শিশুর কান্না থামাইতে বা মুখে হাসি ফোটাইতে আমরা সবচেয়ে সহজ সমাধান হিসেবে কি বাইছে নিই? হয়তো রাস্তার মোড় থেকে কিনা একটা 10 টাকা ডেইরি মিল্ক চকলেট। কিন্তু আপনি কি জানেন এই রঙিন মোড়কের আড়ালে আপনি আসলে আপনার প্রিয় সন্তানের হাতে কি তুলে দিতেছেন? চলেন জানি কিভাবে সস্তা চকলেটগুলো ক্ষতি করতেছে আমাদের শিশুদের। বাজারে এখন ক্যাডবেরি, মার্কস, প্রাণ, ডেইরি ফ্রেশ, স্মার্টি সহ অনেক লোকাল ব্র্যান্ড বাইর হয়েছে যারা 10 টাকায় ডেইরি মিল্ক বেচতেছে দেদারসে। কিন্তু নামে চকলেট হইলেও এই সস্তা চকলেটগুলোর প্রধান উপাদান কিন্তু কোকো বা চকলেট না, বরং চিনি। একটা 10 টাকার চকলেট বারে রিফাইন্ড সুগার বা চিনি থাকে 45% থেকে 55%, যা একটা শিশুর শরীরের একদিনের চাহিদার তুলনায় অনেক বেশি। আর এই চিনি হইল সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। অতিরিক্ত চিনি শিশুদের দাঁত তো নষ্ট করতেছেই, তার চেয়ে বড় ক্ষতি করতেছে ভেতরে ভেতরে। এটা শিশুদের অবেসিটি বা স্থূলতা বাড়ায়, ফলে খুব অল্প বয়সেই টাইপ 2 ডায়াবেটিস এবং লিভারের সমস্যার ঝুঁকি তৈরি হয়। এছাড়া অতিরিক্ত চিনি খাওয়ার ফলে শিশুদের মধ্যে সুগার হ্রাস বা অতি চঞ্চলতা তৈরি হয়, যেটা তাদের পড়াশোনায় মনোযোগ নষ্ট করে। এইবার আসা যাক দ্বিতীয় বিপদে, পাম অয়েল বা উদ্ভিজ্জ চর্বি। খরচ কমাইতে এই সস্তা চকলেটগুলোতে কোকো বাটারের বদলে পাম অয়েল ব্যবহার করা হয়, যা চকলেটের মোট উপাদানের 20 থেকে 30%। এতে থাকা স্যাচুরেটেড ফ্যাট শিশুদের ধমনীতে ব্লক তৈরি করতে পারে এবং রক্তের কোলেস্টেরল বাড়ায় দেয়। সোজা কথায় বাচ্চার হার্ট রে আমরা শৈশবেই দুর্বল করে দিতেছি। এর প্রমাণ পাওয়া গেছে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের তথ্যেও। তাদের মতে দেশে আনুমানিক 47 লাখ শিশুর মধ্যে 23 লাখের বেশি শিশু জাঙ্ক ফুড ও চকলেট জাতীয় অস্বাস্থ্যকর খাবার খাইতেছে। চিন্তার ব্যাপার হইল, চিনি আর আর্টিফিশিয়াল ফ্লেভারের মিশ্রণ ব্রেনে এক ধরনের অ্যাডিকশন তৈরি করে। শিশু তখন বাড়ির পুষ্টিকর খাবার ফাইলা এই বিষাক্ত চকলেটের দিকেই বারবার ঝুঁকতে চায়। আমরা ভাবতেছি আমরা তারে খুশি করতেছি, কিন্তু আসলে আমরা তার খাদ্যাভ্যাসকে পঙ্গু করে দিতেছি। প্রশ্ন আসতে পারে, এই সস্তা চকলেটগুলা যদি এতই ক্ষতিকর, তাহলে এগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা কেন নেওয়া হইতেছে না? 24 নভেম্বর 2025। নিম্নমানের কিটক্যাট, ভেজাল চিনি এবং মানহীন গুঁড়া দুধ বাজারজাত করার অভিযোগ ছিল নেসলে বাংলাদেশ, মেঘনা গ্রুপ ও এসএ গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে। ল্যাব টেস্টে এসব পণ্যে মারাত্মক পুষ্টিহীনতা ও ক্ষতিকর উপাদানের প্রমাণ পাওয়া গেছিল। ফলে নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসানের আবেদনের ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছিল ঢাকার সেফ ফুড কোর্ট। সরকারি টেস্টে দেখা গেছে কিটক্যাট 4 ফিঙ্গার চকলেট ওয়েফারের মান নির্ধারিত সীমার নিচে। ওয়েফার অংশে অ্যাসিডিটি পাওয়া গেছে 2.32%, যেখানে সর্বোচ্চ অনুমোদিত মান 1%, যা চকলেটটা নষ্ট হওয়ার ইঙ্গিত দেয়। চকলেট কোটিংয়ে মিল্ক সলিড ছিল 9.31%, যেখানে স্ট্যান্ডার্ড মান 12 থেকে 14%। মিল্ক ফ্যাট ছিল 1.23%, যেখানে নির্ধারিত মান 2.5 থেকে 3.5%। এটা প্রমাণ করে নির্ধারিত পণ্যে দুধের উপস্থিতি কম। কিটক্যাটের এই ব্যাচটা 2025 সালের মে মাসে সংযুক্ত আরব আমিরাতে উৎপাদিত হয় এবং এর মেয়াদ 2026 সালের এপ্রিল পর্যন্ত। ফলে কোর্ট এটারে নিষিদ্ধ করে এবং বাজার থেকে তুইলা নেওয়ার অর্ডার দেয়, কিন্তু অভিযুক্ত কোম্পানিগুলা এই অভিযোগ অস্বীকার করে। পরে দেখা যায় জনস্বাস্থ্যের জন্য অনিরাপদ হিসেবে চিহ্নিত এইসব প্রোডাক্ট মার্কেটে বহাল তবিয়তে আছে। এখন কথা হইলো, আমরা কি তাহলে শিশুদের উপহার দেব না? অবশ্যই দেব, তবে এইসব ক্ষতিকর সস্তা চকলেটের বদলে তার হাতে একটা ফল বা ভালো মানের ডার্ক চকলেট দেওয়া যায়, যেটাতে চিনির পরিমাণ কম। আমাদের মনে রাখা দরকার, মানহীন অস্বাস্থ্যকর চকলেট দিয়ে শিশুদের সাময়িক আনন্দ দেওয়া সম্ভব, কিন্তু এর কনসিকুয়েন্সেস ভয়াবহ। ভিডিওটা ইম্পর্টেন্ট মনে হইলে শেয়ার করে অন্য বাবা মায়েদেরও সচেতন করুন।